নমস্কার, আমি পূজা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি না বিয়ের আগে বরাবরই চা খেতে বেশি একটা পছন্দ করতাম না। ওই হয় না সকাল বিকেল দুবেলা করে চা খাওয়ার যে অভ্যেসটা, সেই অভ্যেসটা আমার ছিল না। কোনো দিন যদি বৃষ্টি হতো বা শীতের দিনে সন্ধেবেলাতে আমার চা খাওয়ার একটু মন হতো। তাছাড়া আমি গরমের দিনে চা খেতে একদমই পছন্দ করতাম না, আর অন্য সময়েও আমার খুব বেশি একটা চায়ের নেশা ছিল না। কিন্তু বিয়ের পর যখন শ্বশুরবাড়ি আসি, শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের হাতের চা খেয়ে আমার ভীষণ ভালো লাগতো। আমার শাশুড়ি মা ভীষণ সুন্দর চা করে, আর মায়ের বানানো চা আমার খুব পছন্দের। মায়ের হাতের চা খেয়ে আমার চায়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, আর এখন আমি সকাল বিকেল 2 টাইম চা খাই। আর আমার শাশুড়ি মায়ের মতো আমার বড় ভালো চা করতে পারে। তো আমরা যখন বাড়ি থেকে দুজন দূরে থাকতে শুরু করি, তখন প্রথম বরই চা বানাতো। তারপরে হঠাৎ করে একদিন আমাকে বলল, তুমি এসো, তোমাকে শিখিয়ে দিই। তারপর ও যখন চা বানাতো আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখতাম। তো এরকম দেখতে দেখতে এখন আমি মোটামুটি শিখে গেছি যে কীরকম পরিমাণে কী কী দিতে হবে। তো আমিও এখন মোটামুটি চা করতে পারি। আজকে রাতে আমি রান্না করব পনির। তাই জন্য ফ্লিপকার্ট মিনিটস থেকে একটা পনিরের প্যাকেট অর্ডার করেছি, আর একটা দুধের প্যাকেট অর্ডার করেছি চায়ের জন্য। আগে পনির খেতে একদম পছন্দ করতাম না, কেন জানি না পনিরটা আমার ভালো লাগতো না। কিন্তু যবে থেকে আমি রান্না করা শুরু করেছি, আমি পনিরটাকে খুব সিম্পলভাবে রান্না করি। তারপরে দেখছি যে পনিরটা খেতে ভালোই লাগছে। আর পনিরটা রান্না করার জন্য আমি পনিরটাকে প্রথমে ধুয়ে নিলাম ভালো করে। এরপর পনিরটাকে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পনিরে দেওয়ার জন্য আমি কিছুটা আলুও কেটে নিয়েছি। আলুর সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোও কেটে নিচ্ছি। এরপর কড়াই গরম হলে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে পনিরগুলো এক একে করে ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হতে হতে আমি পাশের গ্যাসে একটুখানি গরম জল চাপিয়ে তার ভেতরে বেশ খানিকটা লবণ দিয়েছি। আর এই লবণ জলের ভেতরেই ভাজা পনিরটাকে দেব, কারণ লবণ জলে পনিরটা দিলে পনিরটা নরম থাকে, শক্ত হয়ে যায় না। আমি যখন পনিরের তরকারিতে ঝোল দেব তখন এই লবণ জলটাই ঝোল হিসাবে ব্যবহার করব। পনির ভাজা এই কড়াইটাতেই সামান্য একটুখানি তেল দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব তরকারির জন্য। আলুগুলো ভাজতে ভাজতেই আমাদের কারেন্ট চলে গেছে, তো আমি মোমবাতিটা ধরিয়ে নিচ্ছি, তা নাহলে আর কিছু দেখতে পাবো না। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এই কড়াইটাতেই সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। এটা গরম হলে কিছুটা জিরে ফোড়ন দিলাম, আর একে একে আদা বাটা, টমেটো কুচি, লবণ, হলুদ, জিরে গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে যখন টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এরপর আলু দিয়েও ভালো করে একটু কষাবো। ওর সাথে মশলাটা ভালো করে কষে গেলে তারপর পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়েও সামান্য কিছুক্ষণ মশলাটার সাথে মিশিয়ে কষাবো। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য। আর আমি ওই পনির ভেজানো যে লবণ জলটা ছিল সেই জলটাই ব্যবহার করলাম, ওই জন্য আমি তরকারিতে কোনো লবণ দিইনি। ঝোলটা ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারি রেডি হয়ে গেছে। আজকের মতো টাটা সবাইকে।